সামনে সরে যান। এই আনন্দ দেওয়ার জন্য যারা এই খেলা করতে এসেছে এবং যারা আনন্দ উপভোগ করার জন্য যারা চারপাশ দিয়ে দর্শক শ্রোতাবৃন্দ যারা অবস্থিত সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আমি তখন এই মাঠে আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য এখানে ছুটে গেছি। আমার পিরানের কেন্দ্র 5 নম্বর বর্দল ইউনিয়নের ভিতর থেকে আশাশুন উপজেলার ভিতরে সবচাইতে 17টি বছর যে জুলুম নির্যাতনের মধ্য দিয়ে আমরা দিন কাটিয়েছিলাম, তার একমাত্র আন্দোলন করার একমাত্র জায়গা ছিল এই গোয়ালডাঙ্গা। এই গোয়ালডাঙ্গাবাসী বহু লোকজন জুলুম নির্যাতনের মধ্য দিয়ে রাজপথে আমরা ছিলাম। 5ই আগস্ট আন্দোলনের মাধ্যম দিয়ে যে আনন্দ উপভোগ করার যে উন্মুক্ত সুযোগ হয়েছে, আজকে সাহিদ মুগ্ধ সহ বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান হাজার মাইল দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়ে যে রাজপথে বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য যেভাবে সংগ্রামে আমাদেরকে শরীক হওয়ার জন্য আমরা রাজপথে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ক্ষুদ্র কর্মী হিসাবে যেমনিভাবে দুইবার নির্বাচনে গোয়ালডাঙ্গা থেকে সর্বোচ্চ আমার মায়েদের ভোটের বেশি যে অধিকার আমাকে দিয়েছিল, যারা আমার জুলুম নির্যাতন যেভাবে আমার করে নিপীড়ন করেছিল, আপনাদের যে বিশাল ভোটের মাধ্যম দিয়ে আমার যে জীবনের ত্যাগ তিতিক্ষার যে উপকার পেয়ে আপনাদের সামনে এসে আজকের উন্মুক্তভাবে যে কথা বলার সুযোগ আপনারা যারা করে দিয়েছিলেন বিগত দিনে ভোট দিয়ে, তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তাদের আশীর্বাদের কারণে, তাদের দোয়ার কারণে আজকের আপনাদের সম্মুখে জীবন নিয়ে যে দাঁড়িয়ে কথা বলতে পারছি। তাদের কাছে আমি সারা জীবন ঋণী থাকবো। যে কদিন বেশি থাকবো আপনাদের জন্য দোয়া করব এবং আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠানে এসে আপনাদের পাশে এসে দাঁড়াবো। সামনের দিনে উন্নয়ন কর্মকাণ্ড যেমনিভাবে 5 নম্বর বর্দল ইউনিয়নে আইসিটি অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি যে যেমনিভাবে কাজগুলো করে যাচ্ছেন আপনাদের সকলের সহযোগিতায় এবং আমিও আপনাদের সহযোগিতা করে যাচ্ছি। সামনের দিনে আপনাদের সহযোগিতা পেলে আমি আজহারুল ইসলাম মন্টু প্রত্যেকটা মানুষের উন্নয়ন এবং সততার সহিত প্রত্যেকটা দায়িত্ব আমি সুন্দরভাবে পালন করব এবং আপনাদের মতামতের মূল্যায়ন করে আপনাদের সাথে থেকে 5 নম্বর বর্দল ইউনিয়নকে সর্বোচ্চ আশাশুনি উপজেলার ভিতরে উন্নয়নের শিখরে পৌঁছে দেব এবং আপনাদের সহযোগিতা কামনা করে, আপনাদের সফলতা কামনা করে, আপনাদের সুস্থতা কামনা করে সবাইকে আবার ঈদ মোবারক জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।